বন্ধুরা, আপনাদেরও চুল যদি বয়সের আগেই পেকে যাচ্ছে, চুলের মধ্যে কোনো গ্রোথ নেই, চুল একদম উঠে যাচ্ছে, তাহলে আজকের এই ঘরোয়া প্যাকটি একবার হলেও ব্যবহার করে দেখুন। কেননা আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত ঘরোয়া প্যাক ব্যবহার করে ওনার চুল লম্বা, ঘন ও কালো করে রেখেছেন। তো বন্ধুরা, যদি এই ঘরোয়া প্যাকটি আপনারা ব্যবহার করেন, আপনাদেরও চুল কিন্তু এরকম লম্বা, ঘন ও কালো হবে। এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই কিন্তু চুল খুব কম বয়সে পেকে যাচ্ছে, আর চুলের গ্রোথও কিন্তু একদমই কম হয়ে যাচ্ছে, লম্বা তো একদমই হচ্ছে না। কেননা আমরা সাধারণত বাজারের কেমিক্যালযুক্ত নানান রকম হেয়ার ডাই ব্যবহার করে থাকি। যখন আমাদের চুল একটু পেকে যায়, তখন আমরা চুলের মধ্যে নানান রকম কালার করে থাকি। এর কারণে আমাদের চুলের 12টা বেজে যায়, মানে চুল এতটাই খারাপ হয়ে যায়, একসময় আমাদের বিরক্ত লেগে যায়, তখন আমরা কি করব খুঁজে পাই না। তো বন্ধুরা, আজকের এই হেয়ার ডাইটি একবার হলেও ব্যবহার করে দেখুন। তো আজকে আমরা হেয়ার ডাই বানাবো এই যে আমের আঁটি দিয়ে। এই আমের আঁটি আমরা আম খেয়ে ফেলেই দিই, কিন্তু আপনি কি জানেন এই আমের আঁটি দিয়ে এত সুন্দর একটা হেয়ার ডাই বানানো যায়? আর এই আমের আঁটি আমাদের চুলের জন্য এতটা উপকারী যে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমের আঁটি না ফেলে এইভাবে একবার হলেও ব্যবহার করে দেখুন আমার কথা মতো। আপনি আমের আঁটি আর ফেলবেন না, বাধ্য হবেন বাজার থেকে কিনতে। আপনি জানেন এই আমের আঁটি বাজারে কত দামে বিক্রি হয়? 2000 টাকা কিলো দামে এই আমের আঁটি বাজারে বিক্রি হয়। তো কি করতে হবে দেখুন, কিছুটা পরিমাণ আমের আঁটি তো অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে, 5 থেকে 6 পিস, যদি আপনি 1 থেকে 2 দিন ব্যবহার করতে চান। এবার কি করতে হবে, আমের আঁটিগুলোকে এইভাবে বের করে নিতে হবে। যে আমের যে আঁটির ভেতরে যে বীজটা থাকে, সেই বীজটাই কিন্তু আমরা নেব, ওপরের আঁটিটা নেব না, এই বীজটা নেব। এই বীজটার মধ্যে একটা কষ ভাব আছে, দেখবেন যখন আমরা আম কাটি, আমের মধ্যেও একটা কষ ভাব থাকে। তো সেই কারণে এই বীজের মধ্যেও একটা কষ ভাব আছে। যখন দেখবেন কাঁচা আম আমরা কাটি, এই বীজও কাটা যায়, তখন দেখবেন বীজের মধ্যে একটা কষ ভাব বেরোয়, সে কারণে আম কিন্তু কালো হয়ে যায়। তখন আমরা সঙ্গে সঙ্গে আমগুলোকে জলের মধ্যে ফেলি। তো জলের মধ্যে না ফেললে আম কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে। সেরকমই যদি আপনারা এই আমের আঁটির বীজটাকে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুল এতটাই কালো হবে যে সকলে জিজ্ঞেস করবে যে আপনি চুলে কি ব্যবহার করছেন। আর আপনার চুল ঘন ও লম্বাও হবে। তো বন্ধুরা, এই আমের আঁটি না ফেলে একবার হলেও ব্যবহার করুন। হয়তো আপনাদের প্রথম প্রথম একটু ঝামেলার কাজ মনে হবে, কিন্তু বিশ্বাস করুন যখন আপনি এটাকে ব্যবহার করতে লাগবেন, এতটুকুও কিন্তু ঝামেলা মনে হবে না। কেননা বাজারের যে কেমিক্যালযুক্ত হেয়ার ডাই আপনি ব্যবহার করেন, সেটা হয়তো আপনার চুলের মধ্যে 4 থেকে 5 দিন কালার দেয়, তারপরে কি হয়, বাকি চুলগুলো যে কালো চুল সেগুলো কিন্তু সাদা হয়ে যায়। কিন্তু এই ঘরেলু হেয়ার ডাই বা ঘরোয়া হেয়ার ডাই ব্যবহার করে দেখুন, আপনার চুলগুলো কিন্তু সাদা হবে না, আর সাদা চুলগুলো আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাবে। তো দেখুন, কিছুটা পরিমাণ আমের আঁটির যে বীজগুলো আছে সেগুলো আমরা বের করে নিয়েছি আমি। আর এবার এটাকে দিয়ে দেব মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে দিলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে। যদি আপনারা চান তাহলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। এখন আপাতত কেউ শিলনোড়াতে তো বাটতেই চায় না, তো সেই জন্য আমি মিক্সি জারের মধ্যেই দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে এবার এর মধ্যে আপনারা সামান্য একটু জল দিয়ে দেবেন। কেননা জল না দিলে এটা কিন্তু ভালোভাবে পেস্ট করতে পারবেন না। সেই জন্য সামান্য একটু অল্প পরিমাণে 2 থেকে 3 চামচের মতন জল অ্যাড করে দেবেন। তারপরে এটাকে আমাদের একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে, মানে যতটা সম্ভব ততটা মিহিন করে নেবেন। চট করেই কিন্তু এটা মিহিন হতে চায় না। তো দেখুন, আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু খুব ভালো কিন্তু মিহিন হয়নি, দেখুন ভেতরে কিন্তু এখানে গোটা গোটা থেকে গেছে। তো এটাকে কি করবেন, আপনি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আর বাকি যে গোটা গোটা থেকে গেছে সেটাকে আপনি আবার কিন্তু পেস্ট করে নিতে পারেন, যদি আপনার চুলে আবার প্রয়োজন মনে হয়। তো দেখুন, এটাকে আমি এবার ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নিয়ে নিলে কি হবে, যে স্মুথ পেস্টটা আছে সেই স্মুথ পেস্টটা আমরা কিন্তু পেয়ে যাব। তো দেখুন, এবার এটাকে এইভাবে আপনি একদমই কিন্তু জল দেবেন না এর মধ্যে। এবার এটাকে আপনি হাত দিয়ে এইভাবে একটু ঘষবেন। একটু বড় সাইজের ছাঁকনি নেবেন, এতে কি হবে, ঘষতে আপনাদের সুবিধা হবে। এইভাবে যখন ঘষবেন তখন দেখবেন যে স্মুথ পেস্টটা আছে ওটা একদম নিচে চলে আসবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু স্মুথ পেস্টটা নিচে চলে আসছে। আর ওপরে যে আমের আঁটিটা আছে, যেগুলো পেস্ট করা হয়নি, মানে আমের যে আঁটির যে বীজগুলো, সেগুলো কিন্তু ওপরে থেকে যাচ্ছে।
দেখুন কত সুন্দর, ওই যে আমের যে ওপরের অংশগুলো আছে সেগুলো কিন্তু পেস্ট করা হয়নি বলে দেখুন ওপরে থেকে গেল। তো এটা আমি আবার কিন্তু পেস্ট করে নেব। আপনারা যদি চান পেস্ট করে নিতে পারেন বা যতটা লাগবে ততটা হিসাবে কিন্তু নিয়ে নিতে পারেন। এটাকে আপনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন, রেখে দিয়ে আবার যখন লাগাবেন তখন এটাকে ইউজ করতে পারেন। তো দেখুন এই যে পেস্টটা এসেছে এটা একদম স্মুথ এসেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, যেমন এর মধ্যে আমরা দিয়ে দেব 3 থেকে 4 চামচ দই। এই দই যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুলে যে কোনো সমস্যা দূর হবে। চুলে যদি প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে, দই ব্যবহার করে দেখবেন, খুশকি তো যাবেই, চুলের মধ্যে একটা সফটনেস আসবে, চুলের মধ্যে একটা গ্লেজ ভাব আসবে। দইটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এই আমের যে আমরা বীজটা বার করলাম এই পেস্টের মধ্যে। ভালো করে এইভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেবেন যাতে দইটা ভালো মতন মিশে যায়। এই ঘরোয়া যে প্যাকগুলো আমরা বানাচ্ছি এগুলো যদি আপনারা ব্যবহার করেন, আমি বলতে পারি যে একদিনে আপনাদের কালার হবে না, কিন্তু এগুলোকে যখন আপনারা রেগুলার ব্যবহার করবেন 100% আপনার চুলে কালার ধরবে। তো দেখুন এটাকে এইভাবে আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তারপরে নিয়ে নেবেন একটা লোহার কড়াই। এই যে লোহার কড়াই নিয়েছি, লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু আয়রন আছে, যেটা আমাদের চুলের জন্য খুবই দরকার। তো এই লোহার কড়াইয়ের মধ্যে এই প্যাকটা এবার আমি ঢেলে দিচ্ছি। পুরো প্যাকটাই লোহার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রনটা আছে সেটা যেন ভালো করে মিশে যায়। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যদি আপনারা চুলটাকে খুব তাড়াতাড়ি কালো করতে চান, তাহলে এই যে আমি এখানে বানিয়েছি একটা পাউডার, এটা হলো মৌরি, কালো জিরে আর লবঙ্গর পাউডার। এর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে আগে দিয়েছি, যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন এই পাউডার বানিয়ে আপনি রেখে দেবেন, যে কোনো জিনিসের সাথে মিশিয়ে এটাকে যদি আপনি চুলে লাগান তাহলে কিন্তু আপনার চুল 100% কালো হবে। আর এগুলো কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি করে না। তো এই পাউডারটা আমি পুরোটাই দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচের মতন ছিল, তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা একদম কালচে এসেছে, এটা কিন্তু আরও কালচে হয়ে যাবে। এবার এটাকে আপনাকে সঙ্গে সঙ্গে লাগালে হবে না, এটাকে পুরো রাত আপনি ছেড়ে দেন। এইভাবে কড়াইয়ের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নেবেন। দেখুন পুরো কড়াইয়ের চারিধারে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নিয়ে কড়াইটাকে সারা রাত ঢাকা দিয়ে আপনি ছেড়ে দেন। সকালে স্নান করার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আগে এটাকে অবশ্যই মাথার মধ্যে লাগাবেন। এটাকে 3 থেকে 4 ঘন্টা আগে লাগিয়ে নেবেন। তারপরে আপনি স্নান করবেন নর্মাল জলে, পরের দিন আপনি শ্যাম্পু করবেন। 3 থেকে 4 ঘন্টা ছেড়ে দিয়ে তারপরে স্নান করবেন। তো তারপর দিন যখন শ্যাম্পু করবেন বুঝতেই পারবেন যে এটা কতটা কাজের। চুল দেখবেন পুরো আলাদা রকম হয়ে যাবে, চুলের কালারটা একটু হালকা চেঞ্জ হবেই হবে যদি আপনার চুল সাদা হয়। আর যদি আপনার চুল কালো হয় তবুও আপনি ইউজ করতে পারেন। তো দেখুন এবার আমি আপনাদেরকে কিন্তু পরের দিনটা দেখাচ্ছি। পরের দিনটা দেখুন, মানে আমি সারা রাত ছেড়ে দিয়েছিলাম, পরের দিন দেখুন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন এসেছে। এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে চেঁচে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই যে কালারটা এসেছে এটা যদি আপনি চুলে লাগান তাহলে 1 মাসও যাবে না আপনার চুল 100% কালো হবে। তো এইভাবে যদি ঘরোয়া প্যাকগুলি আপনারা ব্যবহার করেন, এগুলো কিন্তু কোনো চুলের ক্ষতি করে না, বরং চুল কালো করতে কিন্তু প্রচুর সাহায্য করে। আর যে বাজারের যে কেমিক্যালযুক্ত আমরা প্যাকগুলি ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের চুলের প্রচুর ক্ষতি করে, চুল আস্তে আস্তে কিন্তু সাদাই করে দেয় পুরোপুরি। তো দেখুন এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে, পুরো আয়রন কিন্তু লেগে গেছে আর এটা কিন্তু আরও কালো হয়ে গেছে। প্যাকটা দেখতেই পাচ্ছেন, দেখুন খুব সুন্দর কালার এসেছে, দেখো যেন মনে হবে বাজারেরই হেয়ার ডাই। তো এই হেয়ার ডাইটা চুলে একবার হলেও অ্যাপ্লাই করে দেখুন, খুবই কার্যকারী। আপনি নিজেই মানে অবাক হয়ে যাবেন যে এটা এতটা কাজ করে। তো এইভাবে চুলের মধ্যে চুলের গোড়ায় গোড়ায় লাগান, চুলের গোড়া মজবুত হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, খুশকি দূর হবে, চুলের মধ্যে গ্লেজ বাড়বে, আর চুল ঘন ও লম্বা হতে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা বাজারের হেয়ার ডাই তো অনেক ব্যবহার করলেন, একবার কষ্ট করে এই হেয়ার ডাই বানিয়ে দেখবেন, এই হেয়ার ডাই ব্যবহার করে দেখবেন,
হয়তো প্রথমে ঝামেলা লাগলেও যখন আপনার চুলে আপনি অ্যাপ্লাই করবেন, যখন এটা কাজে দেবে, তখন কিন্তু আপনার আর এটা ঝামেলার কাজ মনে হবে না। এভাবে বানিয়ে এটাকে আপনারা কিন্তু রেখে দেবেন না, এটাকে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যেই লাগিয়ে নেবেন। সেদিন তো লাগিয়ে নেবেনই, যদি বেঁচে যায় তাহলে অন্য কাউকে লাগিয়ে দেবেন। এটাকে কিন্তু 15 দিন 20 দিন রেখে দেবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, কেননা এর মধ্যে আমরা কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করিনি। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।